সব ইনসিডেন্ট আসলে আমরা চাইলেও তো পর্দায় দেখাতে পারি না, তবে বোঝাতে পারি যে হয়তো এরকম এরকম ঘটনা ঘটতে পারে। বাট যেহেতু আমরা আসলে টিভি স্ক্রিন বা ইউটিউব বা সিনেমায় তো আসলে পরিপূর্ণভাবে সব ঘটনা আমরা বলতে পারি না, কিছু ঘটনা তো আসলে জীবনে থেকেই যায়। জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই তো আমরা আসলে সিনেমা বানাই বা নাটক বানাই। সো ওই জায়গা থেকে সব ঘটনা দেখাতে পারি না, এটা একটা। আর আমার টার্গেট অডিয়েন্স তো আপনি হয়তো বুঝেই গেছেন, আমার টার্গেট অডিয়েন্স সবাই, সবাই বলতে সবাই। এবং আমি চাই সব শ্রেণীর মানুষই ব্যাচেলার পয়েন্ট দেখুক, কারণ ব্যাচেলার পয়েন্ট আমরা স্পেশালি সিজন 5 আমরা চেষ্টা করি যাতে এটা সব শ্রেণী পেশার মানুষ দেখতে পারে। কেউ যদি বেশি দেখতে চায় তার জন্যই কিন্তু আমরা ওটিটিতে এসেছি, যাতে মানুষ আসলে ব্যাচেলার পয়েন্ট আগের সিজন গুলোতে আমরা প্রচুর কমেন্ট পেতাম যে মাত্র 20 মিনিট কেন, একসাথে অনেকগুলো এপিসোড কেন দিচ্ছেন না, মাত্র 20 মিনিট দেখে মন ভরে না। তাদের জন্যই কিন্তু আমরা ওটিটিতে একসাথে 8 পর্ব, মানে আপনি একসাথে অলমোস্ট 160 মিনিট দেখতে পাচ্ছেন। এবং আমরা আসলে চ্যাপ্টার 1 রিলিজ করার পরই বুঝতে পেরেছি যে মানুষ আসলে এন্টারটেইন হচ্ছে বলেই পয়সা খরচ করে ব্যাচেলার পয়েন্ট দেখছে। থ্যাংক ইউ। আমরা আমার কথাটা তো বলবেন আসলে কি সিনেমা বানাবেন কিনা? হ্যাঁ, মানে আপনি আপনার কোশ্চেন থেকে বের হলেন না। আমি আসলে ব্যাচেলার পয়েন্ট সিজন 1 যখন বানাতাম তখন আসলে কখনো মাথায় আসে নাই যে সিজন বলতে কিছু আছে, এটাই বুঝতাম না তখন। তারপর সিজন 1, 2, 3, 4 কোন সিজনই আমি আসলে প্ল্যান করে বানাই নেই। মানে সিজন 2 যখন শেষ হয়েছে তখন জানতাম না যে আমি সিজন 3 বানাতে পারবো কিনা বা সিজন 3 বানানো উচিত হবে কিনা। সিজন 3 যখন আমি বানাই, সিজন 3 এর ক্লোজিংটা আমি এমন ভাবে দিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল